মাটির কয়েক হাজার ফুট নিচে থাকা সেই বিশাল যান্ত্রিক তোরণটি যেন যমরাজের দরজার মতো দাঁড়িয়ে আছে। টেরাসফিয়ার গোলকটি থামার সাথে সাথেই বাইরের সেই ছায়াসৈন্যরা তাদের যান্ত্রিক বর্ষা দিয়ে গোলকের গায়ে আঘাত করতে শুরু করল। ধাতব সংঘর্ষের শব্দে কান ঝালাপালা হওয়ার দশা। রেভেন কন্ট্রোল প্যানেলের একটি গোপন বাটন চেপে ধরল। জায়ান, গোলকের দরজা খুলছি, কিন্তু মনে রেখো বাইরের বায়ুচাপ প্রচণ্ড বেশি। বের হওয়ার সাথে সাথেই তোমাকে তোমার বরফ ঢাল তৈরি করতে হবে। এক প্রচণ্ড শব্দে গোলকের সামনের অংশটি খুলে গেল। সাথে সাথে তপ্ত বাষ্প আর অন্ধকারের এক ঝলক ভেতরে ঢুকে পড়ল। জায়ান সবার আগে লাফ দিয়ে বাইরে বের হয়ে এলো। তার পায়ের নিচে মাটি নয়, বরং ফুটন্ত লাভার ওপর বিছানো বিশালাকার যান্ত্রিক শিকল। আয়রন জেনারেল তার বিশালাকার লোহার তলোয়ারটি মাটি দিয়ে ঘষতে ঘষতে এগিয়ে এলো। তার উচ্চতা প্রায় 10 ফুট, আর তার পুরো শরীর থেকে নীল রঙের বিষাক্ত গ্যাস বের হচ্ছে। তোমাদের যাত্রা এখানেই শেষ, জেনোয়ার অবশিষ্টাংশ। জেনারেলের যান্ত্রিক কণ্ঠস্বর গুহার দেয়ালে প্রতিধ্বনিত হল। জায়ান কোনো কথা না বলে তার শ্যাডো ফ্রস্ট তলোয়ারটি উঁচিয়ে ধরল। সে অনুভব করল তার হাতের সেই কালো নীল দাগটি এখন তলোয়ারের ডগা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। মীরা, ওপরের ছায়াসৈন্যদের সামলাও। কাই, জেনারেলের যান্ত্রিক গতি কমানোর জন্য সুরের কম্পন ব্যবহার করো। জায়ান নির্দেশ দিল। মীরা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে শিকলগুলোর ওপর দিয়ে দৌড়ে গিয়ে ওপরের বারান্দায় অবস্থান নিল। সে একসাথে 5টি ফ্রস্ট ব্লাস্ট তীর ছুড়ল, যা ছায়া সৈন্যদের মাঝখানে বরফের বিস্ফোরণ ঘটাল। কাই তার বাঁশিতে এক ভারী এবং গম্ভীর সুর তুলল। সেই সুরের কম্পনে আয়রন জেনারেলের বিশাল যান্ত্রিক দেহটি বারবার থমকে যেতে লাগল। এবার আমার পালা। রেভেন তার যান্ত্রিক হাতুড়ি নিয়ে জেনারেলের পায়ের নিচের শিকলটি লক্ষ্য করে আঘাত করল। শিকলটি ছিঁড়ে যেতেই জেনারেল তার ভারসাম্য হারাল। ঠিক সেই মুহূর্তে জায়ান বাতাসের আর্দ্রতাকে জমিয়ে তৈরি করল এক বিশাল বরফের চাবুক। সে চাবুক দিয়ে জেনারেলের হাতের তলোয়ারটি পেঁচিয়ে ধরে একদিকে হ্যাচকা টান দিল। শ্যাডো ফ্রস্ট সেকেন্ড ফর্ম। ক্রিস্টাল ভাইপার! জায়নের তলোয়ার থেকে এক বিশালাকার বরফের সর্পিল শক্তি বের হয়ে জেনারেলের পুরো শরীর পেঁচিয়ে ধরল। বরফগুলো সাধারণ নয়, সেগুলো জেনারেলের ধাতব শরীরের ভেতর ঢুকে গিয়ে ভেতরের গিয়ারগুলোকে জ্যাম করে দিচ্ছে। জেনারেল যন্ত্রণায় এক আর্তনাদ করল, যা পুরো ভূগর্ভস্থ এলাকাকে কাঁপিয়ে দিল। তার বুকের মাঝখানে থাকা সেই এনার্জি কোর এখন উন্মুক্ত। জায়ন, ওর কোরে আঘাত করো, ওটাই ওর প্রাণকেন্দ্র! রেভেন চিৎকার করে বলল। জায়ন লাফ দিয়ে জেনারেলের কাঁধের ওপর উঠল। সে তার তলোয়ারটি উল্টো করে ধরে সরাসরি জেনারেলের কোরের ভেতরে ঢুকিয়ে দিল। এক প্রচণ্ড সাদা আর নীল আলোর বিস্ফোরণ হল। জেনারেলের ধাতব শরীর তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। কিন্তু জয় খুব বেশিক্ষণ স্থায়ী হল না। জেনারেলের ধ্বংসাবশেষ থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া বের হয়ে তরণটির ওপাশে চলে গেল, আর সাথে সাথেই শুরু হল এক ভয়ঙ্কর ভূমিকম্প। মা, জেনারেল আসলে একটা চাবি ছিল। এলরিকের কণ্ঠস্বর ভেসে এলো, যিনি এতক্ষণ জানের ভেতর ছিলেন। ওকে ধ্বংস করার মানে হল জেনোয়ার সেই সুপ্ত শক্তিকে পুরোপুরি মুক্ত করে দেওয়া। তোরণটি ধীরে ধীরে খুলতে শুরু করল। ওপাশে দেখা গেল এক বিশাল অন্ধকার গহ্বর, যেখান থেকে জেনোয়ার রাজপ্রাসাদের ভিত্তি দেখা যাচ্ছে। কিন্তু সেই ভিত্তির নিচে এখন আর পাথর নেই, আছে এক বিশালাকার থক থক করতে থাকা লালচে হৃৎপিণ্ড, দ্য হার্ট অফ জেনোয়া। আর সেই হৃৎপিণ্ডের ওপর দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, যা দেখতে হুবহু জায়নের মতো। স্বাগতম জায়ন, ছায়ামূর্তিটি শান্ত স্বরে বলল। আমি তোমার সেই অন্ধকার অংশ, যা তুমি সোলারিয়া থেকে বয়ে নিয়ে এসেছ। আমি এই হৃৎপিণ্ডের নতুন মালিক।